নমস্কার, মঙ্গলবাড়িতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমরা শুরু করছি। আজকে আমরা আমাদের পাশেই একটা মন্দির আছে, মা এসছে আমাদের বাড়িতে বেড়াতে। এবার ভাবলাম মাকে একটু মন্দিরটা দেখিয়ে দিই, বয়স্ক মানুষ তো মন্দিরে গেলে বেশ ভালোই লাগবে। শাশুড়ি মাকেও বলেছিলাম কিন্তু মা তো আসলো না, মার ভীষণ ঠান্ডা লাগছে, তার জন্য ঠান্ডার ভয়ে আর আসলো না। এবার আমি, মা, মাম্মাম আমরা কজনে মিলে এসছি। এবার আমরা দেখছি, এই দেখেন মন্দিরটা খুব সুন্দর। এই মন্দিরে প্রচুর লোকজন হয়। আজকে বিকেলবেলা দেখলাম ছেলেমেয়েরা ভক্তি করে না আসলেও ঘুরতে আর কি আসে। এখানে খুব সুন্দর একটা জায়গা, এখানে আসলে আসলেই মন ভালো হয়ে যায়। মাঝে মধ্যেই আসি আমরা, যখন ভালো লাগে তখনই চলে আসি। এবার মাকে তো দেখানো হয়নি, মা আমাদের বাড়িতে এসছে। তাই ভাবলাম মাকে একটু দেখিয়ে দিই, তার জন্য আমরা এসছি। দেখেন আমরা আজকে একটা নতুন ব্লগে আছি। আজকে আমরা যাচ্ছি একটু আকাইপুর মন্দির দেখতে। আমার মা এসছে, মাকে নিয়ে দেখি একটু মন্দিরটা দেখিয়েছি। শাশুড়ি মা তো যেতে পারলো না, শীতের মধ্যে ভয় পাচ্ছে যেতে। তাহলে আমরা এখন আসি, চলো দাদা। আমরা যাচ্ছি মন্দিরের দিকে। এটা আমাদের নতুন রোড হয়েছে, এটা হচ্ছে বনগা চাকদা 20 নম্বর রোড, তাই তো? এটা 20 নম্বর রোড না? এটা হলো 20 নম্বর রোড। রোডটা একটা সুন্দর হয়েছে এখন, আগে এতটা সুন্দর ছিল না, নতুন রোড হয়েছে। বলো হাই বলে দাও, বলো হ্যালো বলো। রাস্তায় যেতে যেতে একটা বাউর এসছি। এই বাউরটা হচ্ছে পুরোনো আমলের যে রাজা কৃষ্ণচন্দ্রের সৈনিকরা এখানে থাকতেন, সে এবং তাদের যে ঘোড়া আর হচ্ছে হাতি, এদেরকে এই বাউরে স্নান টান করানো হতো। আর এরই মধ্যে পৌঁছে গেল মন্দিরের কাছাকাছি। এবার মন্দিরের কাছাকাছি পৌঁছে এবার নেমে, আর এই মন্দিরের একটা ছোট্ট ইতিহাস। এই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা, এই ভদ্রলোক এখানকারই বাসিন্দা। আর তিনি এখানে বেশিরভাগ সময় থাকেন না, তিনি থাকেন দিল্লিতে, একটা আয়ুর্বেদিক ওষুধ ম্যানুফ্যাকচারিং কোম্পানির মালিক। তা গ্রামের কিছু করার জন্য তিনি এই মন্দিরটা স্থাপন করেন। মন্দিরটা বেশ ভালো একটা জায়গার মধ্যেই তৈরি। মন্দিরের সামনেটায় দুটো সিংহ, তারপর সোজা ঢুকে একদম মন্দিরের এন্ট্রান্স, আর তার দুপাশে দুটো মন্দির আছে, একটা শিব মন্দির আর একটা হচ্ছে মনসা মন্দির। আর মনসা মন্দিরের পাশে আছে একটা হাবনকুণ্ড, যেখানে ওই সাধু মহারাজরা যজ্ঞ করে। আর এই ভদ্রলোক পেছনে একটা বড় পুকুরও করেছেন। এবার পুকুরের মাঝখানটায় কিছু করবেন, সেটা এখনো কমপ্লিট হয়নি, পুকুরে এখন কাজ চলছে। আর মন্দিরটার দেখতেই পাচ্ছেন দর্শনার্থী ভালোই আসে। আমাদের এই আশেপাশের মধ্যে এই মন্দিরটা বড়। তো মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ আছে, তাই এই গেট পর্যন্তই ছবি তোলা। এবার বাকিটা দর্শন নিজেরা এমনিতেই দর্শন করতে হয়। আর এখানে পাশে আছে মন্দির, কয়েকটা মন্দির, এবং সে মন্দির বললাম যে মনসা মন্দির। আর এই হচ্ছে পূর্ব পাশে এই পুকুরটা।
পুকুরের আগে এখানে রথযাত্রার জন্য রথ রাখা আছে। এই হচ্ছে মনসা মন্দির। আর এইটা হচ্ছে হাবনকুণ্ড, যেখানে সাধু সন্তরা এসে যজ্ঞ করেন। এক সময় পৌষ মাসের দিকে এই সময় একটা বড় অনুষ্ঠান হয়। আর এই হচ্ছে মনসা মায়ের মূর্তি। ভেতর থেকে মেয়ে আর মেয়ের মা বেরিয়ে আসছে, মেয়ে খুব আনন্দ এসছে মন্দিরে দিদার সঙ্গে, তো খুব নাচানাচি করছে। এবার ওই দিকটায় হাবনকুণ্ডের দিকে আমার শাশুড়ি মা যাচ্ছেন। আর মন্দিরের মনসা মন্দিরটা একটু উনি দেখবেন। এর আগে আমি ছবিটা তুলেছি, উনি মন্দিরটা দেখছেন। মন্দিরটা দেখে তারপর আবার শিব মন্দিরের দিকে যাবে। আমাদের এমনি সচরাচর তেমন যাওয়া হয় না, এমনি গৃহিণী হিসেবে কাজে সবসময় ব্যস্ত থাকে। তারপর মেয়েটা বেশি বড় নয়। আমাদের একান্নবর্তী পরিবারের বড় বউ উনি, তাই দায়িত্ব অনেক থাকে। বাড়িতেও রাধাকৃষ্ণের মন্দির আছে। এই মন্দিরটা আসলে রাধাকৃষ্ণের মন্দির, আর তার পাশে আরও মন্দির দুটো আলাদা আলাদা করা আছে। এটা হচ্ছে শিব মন্দির। শ্রাবণ মাসে এখানে বাবার মাথায় জল ঢালার জন্য প্রচুর ভক্তরা আসেন। এইটা হচ্ছে মন্দিরের উত্তর দিক। আর এই হচ্ছে সেই যে পুকুরের কথা একটু বললাম। এখানে কাজ চলছে, ওই মাঝখানটায় কিছু একটা করবেন, সেজন্য স্ট্রাকচার করা আছে। তো কাজ আস্তে আস্তে এগোচ্ছে, প্রতিদিনই কাজ হয়। আর আমি অনেক দিন ধরেই দেখছি, প্রায় 6-7 বছর ধরেই দেখছি টুকটাক কাজ হতেই থাকে, চলতেই থাকে। আর এই হচ্ছে সেই রথ, যেটা রথের সময় টানা হয়। ওইটা কি মা, ওটা কি রাখলে ওখানে বসেছে? তুমি দাদুটাকে দাওনি পয়সা? দাদুটাকে পয়সা দাওনি? পয়সা দাওনি দাদুটাকে? হ্যাঁ, তুমি পয়সা রেখে দিয়েছো কেন? দাদুকে দাওনি কেন? দাদুকে দিয়েছো? ঠাকুরকে দিতে হতো, তাই তো? মন্দির পরিসরটা তো তেমন বড় নয়, তাই বেশি সময় লাগলো না। এবার পথে আবার বেরোচ্ছিলাম, তখন ওই কুকুরটা সামনে এসছে। এবার মেয়ে বলছে আয় আয় আয়। কুকুর বিড়াল ওরা খুব ভালোবাসে, 2 ভাই বোনই। এবার আমরা বেরিয়ে পড়বো বাড়ির দিকে। সামনে গাড়ি রাখা আছে, সন্ধেও হয়ে এসছে। এবার একটা জিনিস হলো, এখানে এসে মনটা খুব ভালো হয়ে যায়। কিছুদিন পর পর আমরা এই মন্দির আর একটা মন্দিরে যাই। তো মানসিক স্ট্রেস যখন কম দরকার হয়, যখন কমাতে মনে হয়, তখন আমরা মন্দিরে যাই। মন্দিরে গিয়ে ভগবানের কাছে বসলে সময়টা ভালো কাটে, ভালোও লাগে। আমাদের মন্দির পরিদর্শন করা হয়ে গেছে। এবার একটু বসে আছি, ভাবলাম পুকুরপাড়ের জায়গাটা এত সুন্দর, একদম নির্ঝঞ্ঝাট একটা জায়গা, খুব সুন্দর লাগছে, ভালো লাগছে এসে বসে, খুব শান্তি লাগছে, খুবই সুন্দর লাগে জায়গাটা। আর সন্ধ্যা হয়ে এসছে, ভেবেছিলাম যে মন্দিরে আরতিটা দেখে তারপর যাব, কিন্তু সেটা আর হলো না। মন্দিরের পণ্ডিত মশাইকে জিজ্ঞাসা করলাম যে কখন হবে, বলছে তোমরা বাড়িতে গিয়ে ঘুমোতে পারবে, অনেক রাতের দিকে করি। আরতি 6টায় করতাম শীতের সময়, কিন্তু যদি 6টায় করি সবাই চলে যায়, কেউ থাকে না এখানে। আমার একা একা একটু মানে ভয় লাগে, মানে একা থাকতে আর কি ভালো লাগে না ওনার। তাই বললো যে আরতিটা একটু দেরি করে করি, তাই জন্য যে তাহলে হয়তো একটু কেউ থাকবে, আমার একটু ভালো লাগবে, লোকজন থাকবে। এই জন্য আরতির সময়টাকে চেঞ্জ করে আমরা 7টা করেছে। 7টায় করলে তাও কিছু সময় লোক থাকে, শীতের রাত তো, এখন তাড়াতাড়ি 7টা মানে অনেকটা লেট হয়ে যায়।
তার জন্য আর আরতিটা দেখা হলো না। অন্য সময় গরমের টাইমে যখন আসব তখন আরতিটা দেখে তবে যাব। এর জন্য এখন ভিডিওটা এখানেই আজকের মতো শেষ করছি। আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করলাম। তাহলে আসি বন্ধুরা, তোমাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। যদি ভালো লাগে চ্যানেলটাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আসি তাহলে আজকের মতো, টাটা, বাই।